আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, বাংলাদেশের অবস্থানটা ঠিক কোন জায়গায় এখন সঠিক করে বলাটা খুবই মুশকিল। কি হতে যাচ্ছে, কি হতে পারে, কি হবে, এ নিয়ে বাংলাদেশের মানুষ নানামুখী চর্চায় নিয়োজিত রয়েছেন। আলোচনা সমালোচনা, সাথে কিছু গুজব, সব কিছু মিলে এখন বাংলাদেশ যে আসলে কোন দিকে যাচ্ছে সেটা বলাটা খুবই মুশকিল। কারণ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, সরকার বারবার বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। রাজনৈতিক দলগুলো সেই তারিখকে মাথায় রেখে তাদের প্রার্থী ঘোষণা করছে। গতকালকে বিএনপি তাদের প্রার্থী ঘোষণা করেছে, যদিও বা সেটি একেবারে ফাইনাল সেটি নয়, সেটি বলছেন বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম সাহেব। এই নিয়ে বিএনপির মধ্যে অভ্যন্তরীণ কোন্দল লক্ষ্য করা যাচ্ছে, বিভিন্ন জায়গায় ভাঙচুর হচ্ছে। যারা মনোনয়ন পায়নি, এমনকি বিএনপির রুমিন ফারহানা পর্যন্ত মনোনয়ন পায়নি, রিজভী সাহেবের নাম নেই, এই নিয়েও নানা চর্চা চলছে। অন্যদিকে গণভোট, পিআর পদ্ধতি, এসব নিয়ে জামাত, এনসিপি এবং বিএনপির মধ্যে দূরত্ব বাড়ছে, সাথে সরকারের সাথেও। আমির খসরু মাহমুদ সাহেব একটি কথা বলেছেন যে তারা যদি আন্দোলনে নামেন তাহলে সরকারের টিকে থাকাটা কঠিন হয়ে যাবে। এটা একেবারে ফেলে দেওয়ার মতো বিষয় নয়, কিন্তু তারা বারবার তাদের ভাষায় প্রতারিত হয়। যাদের সাথে বেমানি করা হয়েছে বলছে জুলাই সনদ নিয়ে, কিন্তু তারা আবার সেই প্রধান উপদেষ্টা ডাকলে বা যে কোনো মিটিংয়ে ডাকলে তারা কিন্তু সেখানে উপস্থিত হয়। এই দ্বিমুখী সিদ্ধান্ত বিএনপিকে আজকে বেকায়দায় ফেলে দিয়েছে। তাদের কোনো শক্তিশালী ভূমিকা আমরা দেখতে পেলাম না। তারা চাইলে রাজনীতিটাকে তাদের হাতের মুঠোয় নিয়ে আসতে পারত, কিন্তু তাদের একটা বড় ভুল কিনা জানি না যে তারা আওয়ামী লীগকে ঘায়েল করতে গিয়ে, আওয়ামী লীগকে ফিরতে না দেওয়ার জন্য তারা সব রকম প্রচেষ্টা করছে, যেটার জন্য আমাদের বাংলাদেশের চরম ক্ষতি হচ্ছে। যেমন বাংলাদেশের একটা স্থিতিশীল অবস্থা তৈরি হচ্ছে না, মব কালচারের ভয়াবহতা বৃদ্ধি পাচ্ছে, খুন খারাপি রাহাজানি বন্ধ হচ্ছে না, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান সব কিছু ধ্বংসের মুখে, দিন দিন বেকারত্ব বাড়ছে, খাদ্য সংকটের আশঙ্কা করছেন অনেকেই। আজকে দেখলাম আদানি থেকে যে বিদ্যুৎ উৎপাদন হয় সেটি যদি বন্ধ হয় বা সেটির বন্ধ করে দেওয়ার ঘোষণা দিচ্ছে যদি তাদের বকেয়া বিল পরিশোধ করা না হয়। অন্যদিকে শিল্প মালিকরা বা শিল্প প্রতিষ্ঠানে যারা রয়েছেন, বিজিএমইতে যারা রয়েছেন, তারা 54-55 বছরে এমন দুর্যোগ কখনো দেখেনি বলে তারা মন্তব্য করছেন। শত শত গার্মেন্টস, শত শত প্রতিষ্ঠান বন্ধের খবর আমরা দেখতে পাচ্ছি। গাজী টাওয়ারের আগুন নিয়ে যে একটা রহস্য রয়ে গেছে, অনেকে বলছেন 200 মতো মানুষ সেখানে মারা গেছে, কিন্তু পত্রপত্রিকায় সেগুলো কিছুই আসেনি। তো এই যখন অবস্থা, তখন দেশের সরকার আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে তাদের মতামত ব্যক্ত করছেন বা তাদের পুনর্ব্যক্ত করেছেন। তারা যে কোনো শক্তি তাদের এই নির্বাচন বানচাল করতে পারবে না। এখন প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগ নির্বাচনে নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সাম্প্রতিক সময়ে বিশ্ব মিডিয়াতে তার সাক্ষাৎকার দিয়েছেন, সারা দুনিয়া এখন তোলপাড় হচ্ছে শেখ হাসিনার সেই সাক্ষাৎকার নিয়ে। তো এই সাক্ষাৎকার এবং এই তাৎপর্য বাংলাদেশের আগামীতে কতটুকু প্রভাব ফেলতে পারে সেটি একটি বড় বিষয়, এবং প্রভাব যে ফেলবে এটি নিয়ে সন্দেহের অবকাশ নেই। কারণ বাংলাদেশের অন্যতম বৃহত্তম সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ, যে রাজনৈতিক দলটির সাথে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, স্বাধীনতা, আমাদের মুক্তিযুদ্ধ সব কিছুই ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। সাথে জড়িত রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের 15-16 বছরের যে শাসনের উন্নয়ন অগ্রযাত্রা। এই জিনিসগুলো মানুষ কিন্তু সত্যিকার অর্থে মনে রাখছে এবং সেগুলো বারবার বলার চেষ্টা করছে, আমরা আগেই ভালো ছিলাম। তো এরকম একটি দল, যে দলটির সমর্থন রয়েছে সাধারণ ভাষায় 35-40, কিন্তু সেটি হয়তো এখন বৃদ্ধি পেয়েছে, যেমন টিউলিপ সিদ্দিকী বলছেন যে বৃদ্ধি পেয়েছে। আমরা যদি সাধারণ চোখে দেখি, সব জায়গায় আওয়ামী লীগের জয়জয়কার দেখতে পাচ্ছি। মানুষ আওয়ামী লীগ সম্পর্কে যে ধারণাগুলো ছিল সেগুলো মনে হয় অনেকটা পরিষ্কার হয়ে গেছে। কোনটি স্বাধীনতার পক্ষের দল, কোনটি দেশের উন্নয়ন চায়, কোনটি দেশের ভালো চায়, এই হিসেব নিকেশগুলো গত 14 মাসে বাংলাদেশের মানুষ কিন্তু করে ফেলেছে। যা হোক, সেটির বহিঃপ্রকাশ কিন্তু নির্বাচন।
কিন্তু সেই নির্বাচনে আওয়ামী লীগকে সরকার আসতে দিচ্ছে না বা নির্বাচন থেকে দূর সরে রাখছে। যদিও বা কখনো নির্বাচন করতে দেয়, সেটি কিন্তু একদম শেষ পর্যায়ে সরকার হয়তো সেটা দিতে পারে। আওয়ামী লীগ হয়তো এমন একটি দল, তাদের প্রার্থী নির্বাচন করতে খুব একটা সময় লাগার কথা না, কিন্তু তারা সেই অগোছালো অবস্থায় নির্বাচনে যায় কিনা বা অংশগ্রহণ করে কিনা। সবচেয়ে বড় কথা যে প্রফেসর ইউনূস সাহেবের মাধ্যমে অনুষ্ঠিত হওয়া নির্বাচনে আওয়ামী লীগ যাবে কিনা সেটি একটি বড় বিষয়। তবে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো এখন ক্ষমতার মোহ রয়েছে, ক্ষমতার মোহ থেকে তারা যে বাংলাদেশের ভবিষ্যৎটা চিন্তা করছে না। একটি নির্বাচন যেন তেনভাবে হতেই পারে, সরকার চাইলে সরকার যেনভাবে একটি নির্বাচন করে ফেলতে পারে। যেটি নিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে তারা অভিযোগ করেছিল, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, সবাই যে আওয়ামী লীগের বিরুদ্ধে নানা অভিযোগ করেছিল, সেই জিনিসগুলো যদি আবার পুনরাবৃত্তি হয়, আওয়ামী লীগের মতো যদি নির্বাচন হয়, অর্থাৎ বিএনপির মতো বড় দলকে রেখে যদি আবার নির্বাচন হয়, সেটি নিয়ে ভবিষ্যৎ যে প্রশ্ন আসবে না, এটি বলা কিন্তু যায় না। আমরা জানি যে এটি নিয়ে বড় প্রশ্ন আসবে এবং সেই নির্বাচিত সরকার কতদিন টিকে সেটা একটি বড় বিষয়। যাই হোক, বাংলাদেশের এই টালমাটাল অবস্থা থেকে আমরা মুক্তি চাই। দেশের মানুষ গণভোট, পিআর পদ্ধতি এগুলো খুব একটা আগ্রহী আছে বলে মনে হয় না, যে কারণে সরকারকে সেই পথ থেকে দূরে সরে এসে নির্দিষ্ট সময়ে সুস্থ সুন্দরভাবে সবাইকে নিয়ে নির্বাচন করাটা সরকারের জন্য ভালো, দেশের জন্য ভালো এবং রাজনৈতিক দলগুলোর জন্য ভালো। সেটাই প্রত্যাশা করি সব দল, ইনক্লুড আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, সব দল অংশগ্রহণ করুক। সে অংশগ্রহণের মাধ্যমে জনগণ যাকে ভোট দেবে তারাই নির্বাচিত হোক। এখানে অন্য রাজনৈতিক দলগুলোর ভয়ের তো কিছু নেই, যে আওয়ামী লীগের নামে তারা বিভিন্ন সময় প্রচার করেছে, তারা স্বৈরাচার ফ্যাসিস্ট, তাদের 80% 90% তাদের পক্ষে ভোট আছে, তাদেরকে নির্বাচন নিয়ে করলে তো তাদের ভয় থাকার কথা না। তো সেই রায়টা জনগণের উপর ছেড়ে দেওয়া উচিত। জনগণ সিদ্ধান্ত নেবে, জনগণ কাকে ভোট দেবে, কাকে সরকারে আনবে। জনগণের উপর সেই দায়িত্ব, জনগণের সেই অধিকার, সেই ভোটাধিকার প্রয়োগের সুযোগ জনগণকে দিয়ে রাজনৈতিক দলগুলোকে তাদের অধিকারের জায়গা থেকে তাদের অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করে একটি অবাধ, সুষ্ঠু, সুন্দর নির্বাচন হোক, সেটা প্রত্যাশা করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।